নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আবার নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটা হলো স্কুলে ভর্তি হওয়ার ঠিক আগের মুহূর্ত। মানে যে স্কুলে ভর্তি হওয়ার আগে বাচ্চাদের ভর্তি করার জন্য গার্জেনরা একটা টিচার ঠিক করে দেয়, যাতে কি যে একটা বাচ্চা স্কুলে গিয়ে যাতে ভালো করে লিখতে পারে। তো সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ লেখা শেখাতেই হবে, না লেখা শেখালে সে স্কুলে গিয়ে লিখতে পারবে না। ফলে নতুন যারা শিক্ষক হতে চাইছে বা পড়াতে চাইছে তারা ওখানেই ঘাবড়ে যায়। তারা ভাবে আমি অত কঠিন কাজ করাতে পারবো না, কারণ ওই বাচ্চাটা খুবই দুরন্ত, ওই বাচ্চাটা কীভাবে শেখাবো। তো আমি আজকে সেই নতুন শিক্ষকদের ভয় কাটানোর জন্য এই টপিকটা নিয়ে চলে এসেছি, যে একটা বাচ্চাকে কিভাবে প্রথম লার্ন করা যায়। তো প্রথমেই যে কথাটা বলা দরকার, যারা নতুন পড়াতে চলেছেন তাদেরকে বলবো, প্রথমেই অনেকগুলো বাচ্চাকে নিয়ে পড়াতে যাবেন না, একটা বাচ্চা নেবেন। যে বাচ্চাটাকে আপনি শেখাতে চলেছেন সেই বাচ্চা যদি 2-3টে হয়, 2-3টে ভাগ করে নিন। একসাথে 3-4টে বাচ্চাকে নিয়ে লেখা শেখানো যাবে না, কারণ সেখানে প্রবলেম শুরু হবে। যতক্ষণ না আপনি লেখাটা শুরু করছেন, মানে লেখা ধরিয়ে দিচ্ছেন, ততক্ষণ আপনি 2-3টে বাচ্চা নিয়ে পড়াতে পারবেন না। তাই সেক্ষেত্রে একটা করে বাচ্চা নিন। একটা বাচ্চা নিয়ে আমি আজকে সেই কিভাবে পড়াবেন আপনারা সেই প্রসেসটাই আজকে দেখাতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। আমি বলে দিচ্ছি নামটা, আগে আমি জেনে নিয়েছিলাম, তবু আপনাকে একবার বলে দিচ্ছি। বাবু, তোমার নাম কি? তৃষা কি মণ্ডল। তৃষা মণ্ডল হচ্ছে এখনো স্কুলে ভর্তি হয়নি। তো এই তৃষা মণ্ডলের বয়স হচ্ছে 2 বছর 8 মাস। স্কুলে ভর্তি হওয়ার আগে ওর মা আর কি আমার কাছে দিয়েছে, যাতে ভালোভাবে আগে লেখাটা শিখে যায়। লেখাটা শিখে গেলে স্কুলে লিখতে সুবিধা হবে এবং সে তাড়াতাড়ি সব কাজ ধরে করতে পারবে। তো চলুন লেখার দিকে দেখা যায়। প্রথমেই দেখবেন আমি কতগুলো রাউন্ড করে নিয়েছি। প্রথম দিন বাচ্চা দেখবেন ওরা হাতে ধরতে পারে না, তাই ওদেরকে হাতে পেন্সিলটা ধরা শেখান। ধরার পরে হাতটা নিজে ধরে দিন, ধরে রাউন্ডগুলো করে দিন। দেখুন আমি 3 লাইন পরে পরে চিকে মেরে রেখেছি, মানে 3 লাইন অন্তর অন্তর লেখাবেন। ওরা প্রথম দিন কিন্তু লিখতেই পারবে না, পেন্সিল ধরতেই পারবে না, তাই ওদেরকে হাতটা ধরে ধরে এরকম প্রথম নয় 2-3টে দিন এরকম চালিয়ে যাবেন। 2-3টে দিন হাত ধরে ধরে করাবেন। করার পরে 2-3টে প্রত্যেক দিনই একটা করে বা 2টো করে ওর নিজের করতে দেবেন। যেমন দেখুন আমি এই কলাইন পুরোটা করে দিলাম, আর লাস্ট লাইনটা বলবো, বাবু দেখি তুমি একটু চেষ্টা করো তো। বাবু তুমি এবার এই রাউন্ডটা দেখি চেষ্টা করো, এদিকে ধরো, ধরে এই দিকে আনো, এই দাগে দাগে নিয়ে যাও, এই দিকে আনো, এনে এই দিকে নিয়ে চলে আসো, স্টপ করো। দেখো আমি একটা পেন নিয়েছি হাতে, আর বাচ্চাটাও একটা পেন্সিল ধরে আছে। ঠিক ওইভাবে ওদেরকে ধরান, যে আমি যেখানে ধরছি সেখানে ধরো, আমার পেন যেদিকে যাচ্ছে সেদিকে নিয়ে এসো, পেনের দিকে তাকিয়ে 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 নিয়ে আসো। দেখো, স্টপ করো। দেখো এই যে ও রাউন্ডটা করছে, আপনি যেটা করেছেন সেরকম পুরো পারফেক্ট হবে না। ও প্রথম দিকে রাউন্ড করবে কিন্তু পারফেক্ট হবে না, কিন্তু ওটা কোনো ভয়ের কারণ নেই। ওই এরকম 1-2 মাস চালিয়ে যাবে, এরকম ভুলই করবে কিন্তু রাউন্ডটা করবে। আপনি পেন দিয়ে দিয়ে দেখিয়ে দিন। রেড কালারটা ব্যবহার করলে বাচ্চারা খুব তাড়াতাড়ি অ্যাট্রাকটিভ হয় আর কি, তাই আমি রেড কালার এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন, তবে রেড কালারটা করলে ভালো হয়। তো এখানে আবারও আরেকটা করছে। তৃষা বাবু আমার পেনের দিকে তাকাও, দেখো পেন যেদিকে যাচ্ছে সেদিকে রাউন্ডটা নিয়ে যাও, নিয়ে এসে এই বাহ, এই তো হয়েছে। দেখুন এই যে বাচ্চাটা রাউন্ডটা গোল করতে পারেনি বলে আপনি বকাঝকা করবেন না, আপনি এতে বিরক্ত হবেন না, আপনি একে উৎসাহ দেবেন যে বাহ এই তো তুমি পারছো, এই তো আরও একটু ভালো করতে হবে, এইভাবে উৎসাহিত করুন। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ যেটা করাবেন, লাইন, স্ট্যান্ডিং লাইন যেটাকে বলা হয়, মানে সোজা দাঁড়ি, স্ট্যান্ডিং লাইন করা শেখান। 3 লাইন অন্তর অন্তর চিকে করে দিন। ঠিক সেম প্রসেস। চিকে করার পরে প্রথম দিন আপনি হাতটা ধরে ধরে যেদিন রাউন্ড করাচ্ছেন সেদিনই করানোর চেষ্টা করলে ভালো হয়।
রাউন্ডটা এক পৃষ্ঠা করার পরে এক পৃষ্ঠা স্ট্যান্ডিং লাইনে চলে আসুন। বাবু মেয়েটাকে বলছি আমি যেটা, যে বাবু এটা কী লাইন বলো তো? তৃষা বলো এটা কী লাইন? স্ট্যান্ডিং লাইন। কী লাইন? স্ট্যান্ডিং লাইন। বাংলাতে কি বলা হয়? সোজা লাইন। ঠিক আছে, এই সোজা লাইনটা তুমি যদি তাড়াতাড়ি শিখে যাও তাহলে সব লেখা তাড়াতাড়ি শিখে যাবে। খুব সহজ না? এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। আবার একটা করি, এই একটা লাইন, 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 এই একটা লাইন। এবার তুমি একা একা করো তো বাবু। ধরো এখানটা, ধরো, ধরে সোজা নামাও, বাহ। আবার এখানে সরে যাও, গিয়ে আবার এখানটা ধরো, সোজা নামাও, আবার ধরো, এখানে সরে যাও, ধরো, চেপে ধরো, সোজা নামাও। ঠিক আছে? তো আমি তৃষাকে, আপনারা দেখলেন প্রথম দিন কীভাবে লার্ন করবেন, মানে কিভাবে রাইটিং করাবেন, লার্ন করবেন, রাইটিং করাবেন। মানে কীরকম বলুন তো, যে রাইটিংটা মানে যেটা লেখাটা শেখাচ্ছেন তার নামটা বলবেন। যেমন রাউন্ড করাচ্ছেন, বলবেন বাবা এটা কি করলে, গোল্লা করলে, বা রাউন্ড করলে, লাইন বা স্ট্যান্ডিং লাইনের সময় স্ট্যান্ডিং লাইন, বাংলাটাও বলবেন। বললে কী হবে, এই সহজ কাজগুলো দেখবেন বাচ্চারা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। তো ফলে তার যদি খুব ভালো লেগে থাকে ও কিন্তু তাড়াতাড়ি কাজটা করতে যাবে। হ্যাঁ, আবারও বলছি, ও কিন্তু পারফেক্ট করবে না, লাইন গোলমাল করবে, লাইন বেঁকে যেতে পারে, রাউন্ড বেঁকে যেতে পারে, ওতে ঘাবড়ানোর ব্যাপার নেই। একদিনই কিন্তু সব আপনি শেখাতে পারবেন না। ওই কাজটাই আপনাকে পারলে 3 দিন 4 দিন বা পারলে 1 সপ্তাহে ধরুন। এবার 1 সপ্তাহ পরে কি করতে হবে সেটা দেখাতে আসছি, চলুন দেখে নেওয়া যাক। তৃষা, তৃষা, এতদিন তো তুমি গোল্লা আর দাড়ি করলে, শিখে গেছো তো। আজকে আমি তোমাকে অ লেখা শেখাবো, ঠিক আছে? তাহলে এবার দেখো আমি অটা কেমন লিখছি, তুমি একবার দেখে নাও। এই আগে এই মাত্রা দিয়ে নিলে, নিয়ে গোল্লা, এক মিনিট। তো আজকে আমি তোমাকে অ লেখা শেখাবো, ঠিক আছে? তো অ লিখতে গেলে আগে কি করতে হবে দেখো, পেন্সিলটা ধরবে, আমি তোমাকে যেরাম যেরাম বলবো তুমি সেরাম সেরাম করবে, ঠিক আছে তৃষা? তাহলে লাইনটা ধরো, ধরে দেখো লাইনে লাইনে একটা মাত্রা, আমি একটা হাত ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো আগে একটা এরম মাত্রা দিতে হবে, এই যে দাগে দাগে মাত্রাটা দিলে, ঠিক আছে? তারপরে যে বড় গোল্লা করেছো ওইটাকে ছোটো গোল্লা করতে হবে। এই গোল্লা করে এই সোজা তুলে দেবে, ঠিক আছে? দেওয়ার পরে এই নামিয়ে এই তুলবে, ঠিক আছে? এবার তুমি নিজে নিজে করো। এই যে এখানটায় মাত্রাটা দাও, আগে দাগে দাগে এখান থেকে এই পর্যন্ত দাও, এই দাগে দাগে মাত্রাটা দাও। হ্যাঁ, দিয়েছো? বাহ। এবার গোল্লাটা পাকাও, ওই দিকে নিয়ে যাও। হ্যাঁ, এবার এই দিকে আনো, এই ওপর থেকে নিচের লাইনে, এই লাইন থেকে এই দেখে, এই বাহ। এবার এই দাগে ধরো, নিচে নামাও, তুলে দাও, বাহ। অ, আবার লেখো দিকে, আবার আর একটা মাত্রা দাও, এখান থেকে এই পর্যন্ত। একটা আমি যখন অটা লেখাচ্ছিলাম সেখানে দেখবেন আমি মাত্রার জায়গাটা আপনাদের দেখাইনি। আপনারা যে 1 সপ্তাহে যে স্ট্যান্ডিং লাইন, রাউন্ড এবং মাত্রাটাও দেওয়া শেখাবেন, যেটা আমি দেখাইনি, অনেক বড় ভিডিও হয়ে যায় বলে আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর পরে যখন আমি অ লেখাটা স্টার্ট করেছি, অটা লেখার আগেও আপনারা যেটা করবেন, তো অ লেখাটা ধরাবেন। তো অটা লেখা ধরালে তারপরে অটা লিখতে যাবে। তো আপনারা সর্বদাই আপনাকে ওই বাচ্চাটার কাছে বসতে হবে এবং পেন দিয়ে সার্কেল করে করে দেখাতে হবে যে আমার পেনটা যেদিকে যাচ্ছে বাবু তুমি সেদিকে নিয়ে যাও। আবারও বলছি, সে পারফেক্ট করবে না, লেখা কিন্তু ওলটপালট হবে, কিন্তু ওতে ভয় পাবেন না। দেখবেন বাচ্চা লিখছে কিনা, যদি লেখে তারপরে জানবেন আপনি তাড়াতাড়ি সাকসেস হতে চলেছেন, মানে বাচ্চা তাড়াতাড়ি লেখা শিখে যাবে। কিন্তু আপনাকে হাল ছাড়লে হবে না, কন্টিনিউ এইভাবে 3 মাস চালাতে হবে। 3 মাস যদি আপনি প্রত্যেকটা লেখা এইভাবে হাত দিয়ে সার্কেল করে করে দেখান, ও তাহলে 3 মাস পরে আস্তে আস্তে একা একা লেখা ধরবে।
তো এই হলো আপনার প্রথম দিন থেকে 3 মাস পর্যন্ত লার্ন করার একটা ভিডিও। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা একবার আমার এই চ্যানেলটা দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, নিজেদের স্টুডেন্টদের উপরে ট্রাই করুন বা বাচ্চাদের উপর ট্রাই করুন। ট্রাই করার পরে আমাকে কিন্তু জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নেক্সট আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো। নমস্কার।